মার্কেটে আরেকটি স্ক্যাম করার জন্য কোম্পানি অলরেডি চলে এসেছে, কিন্তু এই কোম্পানিটি অ্যাকচুয়ালি হিন্দি বেস কোম্পানি। কিন্তু হঠাৎ কেন এই কোম্পানির সম্পর্কে বলছি, সেটা কিন্তু অনেক বড় বিষয় রয়েছে। কারণ যদি আপনারা এই কোম্পানির সম্পর্কে দেখেন, সেখানে খুব ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবেন এবং আপনারা হাজারপতি থেকে লাখপতি, লাখপতি থেকে কোটিপতি, কোটিপতি থেকে বিলিনিয়ার পর্যন্ত হয়ে যাবেন। এই কোম্পানির মধ্যে সবথেকে বড় তিনটি ফল্ট রয়েছে। এই তিনটি ফল্ট মানুষকে পুরোপুরি মাথা খারাপ করে দেবে এবং মানুষকে লুটার জন্য নতুন একটি পলিসি হিন্দি ভার্সনের পাবলিককে ফলো করেই এই কোম্পানিটি অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে আসে। কিন্তু এই কোম্পানির মধ্যে সবথেকে বড় বড় তিনটি ফল্ট রয়েছে। সেই তিনটি ফল্ট আপনাদের জানতে হবে, তাহলেই বুঝতে পারবেন এই কোম্পানিটি অ্যাকচুয়ালি কিভাবে স্ক্যাম করতে চলেছে বিগত কয়েক মাসের পরে। কারণ সবে এই এসেছে এবং আপনারা জানেন মার্কেটে বিভৎস পরিমাণে প্যানিকের একটি প্রবলেম চলছে, কারণ হিউজ পরিমাণে কোম্পানি অলরেডি স্ক্যাম করে নিয়েছে। এই কোম্পানির সম্পর্কে হিন্দিতে একটি ভিডিও নিয়ে আসবো, সেটা কিন্তু কিছুদিন টাইম লাগবে। কিন্তু বাংলাতে কেন বলছি তার পিছনে কিছু কারণটা রয়েছে। কারণ এই কোম্পানির যে বড় বড় তিনটি ফল্ট রয়েছে, সেই ফল্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই কোম্পানিটা কিভাবে মার্কেটের মধ্যে পাবলিক স্ক্যাম করার জন্য পলিসিটা নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি যদি আপনারা এর পিডিএফকে দেখেন, সেটা তো বুঝতে পারবেন প্রত্যেকে, কিন্তু এর একটি সবথেকে ডেঞ্জারাস বিষয়টি হলো এর টেলিগ্রামের মধ্যে একটি নিউজ রয়েছে, যেটা এই কোম্পানির সম্পর্কে অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির নামটা কি, তাই বলছি না। এই যে কোম্পানির যে নিউজটা রয়েছে, সেই নিউজে অ্যাকচুয়ালি কি বলছে আপনারা কি জানেন? এবং এই নিউজটি বিশেষ করে এই যে কোম্পানিটা যে রয়েছে, এই কোম্পানির কিছুটি গ্রুপ দিয়ে গঠিত এই টেলিগ্রামটি। সেই টেলিগ্রামে হয়তো আপনারা অনেকে জয়েন আছেন। এখানে ফরেনার মেয়েটি বলছি আপনারা এই কোম্পানিতে জয়েন করুন, লামখানা ডিমখানা দুনিয়ার বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনারা এই মেয়েটির মুখের দিকে তাকান এবং বডির দিকে তাকান, সেখানে দেখতে পাবেন এই মেয়েটি অ্যাকচুয়ালি কথাটা বলছে না। এই মেয়েটির ব্যাকগ্রাউন্ডে অন্য কেউ কথা বলছে, জাস্ট এআই এর মাধ্যমে কথাটা বলছে। তাই এখানে আরেকটি জিনিস মন দিয়ে শুনবেন, এই যে মেয়েটি কথাটা বলছে, এর পাশে যে লোগোটা দেওয়া আছে টোটালটাই ফেক। এরপরে আপনারা কি জানেন না কি বলতে পারবো না, ফরেনাররা কখনো এত ভালোভাবে হিন্দি বলতে পারে না। কারণ ফরেনার যখনই হিন্দি বলতে যাবে, তাদের হিন্দির মধ্যে অনেকটা ডিফারেন্ট কিছু থাকবে। এবং যারা এই ভিডিওটিকে দেখছেন, আপনারা প্রত্যেকে দেখে নেবেন ওদের যে টেলিগ্রামের একটি যে ভিডিও দেওয়া আছে নিউজের মতো করে, সেই ভিডিওর মধ্যে জাস্ট আপনারা ওই মেয়েটির দিকে একটু ফলো করবেন। ফলো করলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ওই মেয়েটা কথা বলছে না, ওকে এআই এর রোবটের মাধ্যমে কথাটা কিন্তু বলছে। চলুন, এই বিষয়টিতে হলো ফেকের বিষয়, কিভাবে বোকাচোদা বানাচ্ছে। এরপরে এদের দেখুন ফার্স্ট লেভেলে কমিশন কত, 10%। এদের 10 লেভেল পর্যন্ত কমিশন রয়েছে, ভেবেছেন? এরপরে এদের টোটাল মেন কমিশনের লেভেল রয়েছে প্রায় 2000-এর ওপরে। কিন্তু এই 2000 কমিশনের ওপরে এদের কার রয়েছে, বাইক রয়েছে, আরও বিভিন্ন তো অ্যাওয়ার্ড তো রয়েছে। কিন্তু এখানে সবথেকে একটি এমএলএম কোম্পানির ভয়ঙ্কর একটি বিষয় এখানে কি জানেন? এখানে রয়েছে রয়্যাল। রয়্যাল মানে জানেন, এই যে রয়্যাল যে কার্ডটা রয়েছে, এরা যে পিডিএফের মধ্যে শো করাচ্ছে, সবথেকে বড় চিটিংবাজি হচ্ছে এখানে। কারণ আপনারা জানেন না কি বলতে পারবো না, এই যে রয়্যাল কার্ডটা দেখতে পাচ্ছেন, এই রয়্যাল কার্ডটা অল ইন্ডিয়ার মধ্যে টোটাল 3 জন ব্যক্তির কাছে রয়েছে। সেই 3 জন ব্যক্তিটাকে শাহরুখ খান, আরেকটা হলো অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, এই যে 3টি ব্যক্তি যে রয়েছে, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন, এই 3 জন ব্যক্তি ছাড়া আদার্স কারো কাছে এই ইন্ডিয়ার মধ্যে এই কার্ডটি নেই। দ্বিতীয় নম্বর মুকেশ আম্বানির কাছে হতে পারে। কিন্তু আপনারা জানেন না কি বলতে পারবো না, এই কার্ডটি নেওয়ার আগে যেই ব্যক্তি নেবে সেই ব্যক্তির পার মান্থ কত ইনকাম, সেই ব্যক্তি কোনো ইলিগেল কোনো বিজনেস রয়েছে নাকি, যদি এই রকম কিছু থাকে, এই কোম্পানি যে রয়েছে সেই গাড়ি কোম্পানি কিন্তু কোনো এইভাবে ওনারকে গাড়ি দেবে না। তাই এইখানে এই কোম্পানিটা কিভাবে বড় রকমের স্ক্যাম করছে আপনাদের চোখের সামনে দেখিয়ে দিলাম। কারণ এই কোম্পানিগুলো এইভাবে মার্কেটে ভুলভাল পলিসি দেখিয়ে আপনাদেরকে লোভ দেখাবে, যেখানে আপনারা খুব তাড়াতাড়ি হাজারপতি থেকে লাখপতি, লাখপতি থেকে কোটিপতি হয়ে যাবেন। কারণ যদি আপনারা এর পিডিএফ থেকে শুরু করে আরও কিছু এক্সট্রা দেখেন, সেখানে দেখতে পাবেন হিউজ পরিমাণে কমিশন রয়েছে। এখানে আরেকটি পাবলিককে বোকা বানানোর জন্য কি রয়েছে, 100 টাকা থেকে ডিপোজিট স্টার্টিং। মানে ভেবেছেন আপনারা 100 টাকা থেকে ডিপোজিট স্টার্টিং করলে আপনারা যে টিম যে বানাবেন, সেই টিমের আপনারা আর্নিং করতে পারবেন, প্লাস আপনারা বাইক কিনতে পারবেন,
প্লাস আপনারা ওখানে 4 হুইলার গাড়িও নিতে পারবেন। মানে ভেবেছেন কিভাবে পাবলিককে বোকা বানাচ্ছে। ওয়ার্কিং ব্যালেন্স পাবেন, প্লাস আপনারা কার, বাইক, স্যালারি, রয়্যাল, আপনারা হিউজ পরিমাণে ইন্টারেস্ট পাবেন। অ্যাকচুয়ালি এইসব ইন্টারেস্ট আসছে কোথা থেকে? সেম একই স্ক্যামের পর স্ক্যাম করেই চলছে। জাস্ট আপনাকে 3-4 মাস এই অ্যামাউন্টটা আপনাকে রিটার্ন দেবে, তারপরে হঠাৎ করতে উড়ে চলে যাবে। অ্যাকচুয়ালি এই কোম্পানিটা আসে কোথা থেকে আপনারা কি জানেন? এই কোম্পানিটা অ্যাকচুয়ালি আসে হেজেক্স ফান্ড থেকে। কারণ হেজেক্স ফান্ড অলরেডি মার্কেটে স্ক্যাম করে নিয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। টোটালটাই পেমেন্ট দেওয়া বন্ধ সে ফেব্রুয়ারি মাস থেকে। হেজেক্স ফান্ড যখনই এরকম ওদের প্রবলেম হয়, তারপরে হেজেক্স ফান্ড আরেকটি নতুন কোম্পানি খোলে। হেজেক্স ফান্ডের পরেই আবার একটা এই কোম্পানি আবির্ভাব হয়। অ্যাকচুয়ালি কেন হেজেক্স ফান্ডের সম্পর্কে তুলনা করছি? হেজেক্স ফান্ডের মেন অফিসের ওর লেনদেন চলছে কোথায় জানেন? সেটা হচ্ছে গোয়ার মধ্যে। আর এই কোম্পানি যে এসেছে, এই যে আপনাদেরকে বললাম, এই কোম্পানির মেনও বেস রয়েছে গোয়ার মধ্যে। তাই দুটো কোম্পানির পুরোপুরি মিল রয়েছে। জানেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলো এইচডিএফএক্স অলরেডি কীভাবে স্ক্যাম করছে সেটা কারো কাছে লুকিয়ে নেই। অল্প অল্প করে স্ক্যাম করছে, হয়তো স্ক্যাম করছে, কেউ বলছে করছে না, কিন্তু অ্যাকচুয়ালি পেমেন্ট কেউ পাচ্ছে না। সেম হেজেক্স ফান্ডেও কেউ পাচ্ছে না। সেম আরেকটি হেজেক্স ফান্ডের মতো হিন্দি ভার্সনের আরেকটি হিউজ পরিমাণে অ্যাড দেখিয়ে কোম্পানি অলরেডি ওপেন হয়ে গিয়েছে। হাই গাইস, আপনাদেরকে এই কোম্পানি সম্পর্কে বললাম। আপনারা কে কেমন কি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপরে এর আরেকটি রিয়েকশন ভিডিও নিয়ে আসবো, যেটা আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। চলুন হাই গাইস, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।